গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 9:10 কি 15 এরকম। তো সকালবেলাতেই আমাকে ফোন করেছে রেশন দোকানে যেতে, আর ওখানে গিয়ে কার্ড দেখিয়ে মালপত্র নিয়ে আসতে। তো আমি তো রেশনের চাল আনি না, কারণ আমাদের খুব একটা খাওয়া হয় না। রান্নাবান্না যেমনই হোক না কেন, মনে হয় যেন চালটা ভালো হওয়া দরকার। সেটা থাকলে পরে ভালো মন্দ তেমন একটা সবজি মাছ মাংস না হলেও কিন্তু চলে যায়। তাই রেশনের চালটা এখন আর আনি না, আগে আনতাম। সেটা খেয়ে আমাদের পেটও ভরতো না, আর খেতে ভালোও লাগতো না। তাই আমি হাতের ছাপ দিয়ে টাকা নিয়ে চলে আসি। সেই টাকাটা পরে আমাদের সংসারে অন্য কোনো কাজে লেগে যায়। মানে একটা টাকা খরচা করলে আরেকটা টাকা কিন্তু কাজে চলেই আসে। তো ধরে নাও সেই টাকাতে কিছু অল্প করে হলেও চালের দাম হয়ে যায়। তো সাইকেলটাকে নিয়ে যাচ্ছি। অনেক দিন আগে সাইকেলটা একবার পাংচার হয়ে গেছিলো, ঠিক করিয়ে এনেছিলাম, কিন্তু তারপরে আবারও বাড়িতে থেকে পাংচার হয়ে গেছে। রাতে নিয়ে এসেছি, সকালে আবার পাংচার। সাইকেলটা এখনও ঠিক হয়নি। এখন বাজে 10:30। আমি সাইকেলটা দিয়ে আসলাম, আর কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তেমন কিছু নেওয়ার ছিল না, রেশনটাই আনতে গেছিলাম। আর সাইকেলটা দেওয়ার দরকার ছিল, খুব কয়েকদিন ধরে সাইকেলটা পাংচার হয়ে রয়েছে। এর আগে পাংচারটা ঠিক করতে দিলাম, দুটোই পাংচার হয়ে গেছিলো। ঠিক করে দিল, তারপরে সেই দিনই রাত্রিবেলা বাড়িতে নিয়ে আসার পরে পরের দিন সকাল থেকে দেখছি আবার হাওয়া নেই, টায়ারগুলো পাংচার। তো এতদিন দেওয়া হয়নি, এখন দিলাম ঠিক করতে। যদি দেখে যে না পাংচার দু এক জায়গায় হয়েছে, তাহলে সেগুলো ঠিক করবে। আর নয়তো টায়ার টিউব দুটোই চেঞ্জ করব, মানে ভিতরের টিউবটা চেঞ্জ করব, ওপরের টায়ারটা ভালোই আছে। তো 4 বছর হয়ে গেল সাইকেলটা নিয়েছি, কন্টিনিউ চলছে। এই এতদিন পর সাইকেলটা এখন একটু সমস্যা করছে। আর গাড়ি নিয়ে সব জায়গাতে যাওয়া হয় বলে সাইকেলটা এতদিন ঠিক করা হয়নি। তো যাই হোক, এখন দিয়ে আসলাম। সাইকেলটা তবু কি বলতো, কাছে পিঠে যাওয়ার জন্য ঠিক আছে, কারণ একটুখানি যাতায়াতের জন্য গাড়ি বার করো, ফের আবার গাড়ি ঢোকাও, এগুলো একটু চাপের হয়ে যায়। তাও আমি বেশিরভাগ গাড়িটা নিয়ে যাই। তো খুব গরম লাগছে, এই জাস্ট এখনই আসলাম। তো ভাবলাম এই ঘরে 2 মিনিট বসি, ততক্ষণ তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। পুচকুসোনা শুভ ঘুমাচ্ছে, তো ওদেরকে একটু ডাকবো। ডাকার পরে বলি ব্রাশ ট্রাশ করতে, খেয়ে নিতে। আমি সকালবেলা এখন পরোটার কচুরি নিয়ে আসলাম, সেটাই খাওয়া হবে। কাল রাতে ছোলা বাদাম ভিজিয়েছিলাম, সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নিই, কারণ রাতে ভিজানোর পর না ওপরে সেই জলটা কেমন কালো কালো হয়ে যায়। তো সেটা একটু ধুয়ে নেবো। আর এই পরোটা কচুরি এগুলোই খাবো। সকালে আর কিছু করছি না, ছাতুর শরবত টরবত আজকে আর কিছু খাবো না। এই দুটো খেলেই পেট ভরে যাবে। আর সুজিকে সকালে বিস্কুট দিয়ে গেছি, এখন একটু ছাতুর শরবত করে দেবো, কারণ ওকে তো তেলে ভাজা কিছু দেওয়া যাবে না। তো চলো, ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর একটা লাইক তো অবশ্যই করতেই পারো ভিডিওটা যেহেতু দেখছো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো, কাজকর্ম সারি, সবার আগে চেঞ্জ করি। নাইটি পরেছিলাম কালকে রাত্রিবেলা, সকালে আমাকে ফোন করেছে, তোমাদেরকে বললাম ওই যে 9:10 কি 15 ওরকম টাইমে। এবার দুধও দিয়ে যায়নি সকালে, আজকে অনেক লেটে দুধ দিতে এসছে, তাই বেরোতেও পারছি না, যে আগে দুধটা নিয়ে নিই তারপরে যাব। কারণ বাইরে দিয়ে তালা দিয়ে গেলে ভাববে বাড়িতে নেই, তাহলে আবার দুধটা বাবার বাড়িতে দিয়ে দেবে, আবার বাবার বাড়ি থেকে বিকালবেলা গিয়ে আনতে হবে। আর না আনলে বোতলের দুধ, তো বোতলে থাকলে ফেটে যায়। তো সেই জন্য আমি ভাবলাম না, আগে দুধটা দিক, তারপরে একটু দেরি করে যেতে হলে দেরি করেই যাব। তো ওই জন্য আবার ওদিকে দেরি করতে গিয়ে এদিকে দেরি হয়ে গেল, 10:30 বেজে গেল। তো আজকের ওয়েদারটাও মেঘলা হয়ে আছে, রোদ ওঠেনি। দেখা যাক কি হয়, বৃষ্টি হয় নাকি। তো চলো কাজকর্ম শুরু করি, তার আগে পেট পুজো করতে হবে। খিদে পেয়েছে খুব জোরে। ওই যে পরোটার প্যাকেটটা নামালাম, তো এখন বার করব না, ওদেরকে ডাকি তারপরে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো, পরে দেখা হচ্ছে। পুচকুসোনা শুভকে অনেকবার ডাকার পরেও ঘুম থেকে তো উঠলো না। তো খাবারগুলো ভাবলাম বার করে রাখি, কারণ এই যে খবরের কাগজের ঠোঙার মধ্যে খাবারগুলো দেয়, এগুলোর মধ্যে থাকলে পরে খাবারগুলো ভিজেও যাবে আর খারাপ হয়ে যাবে। তো ওই জন্য পরোটা আর কচুরি দুটোই আমি বার করে নিয়েছি। এখান থেকে আমি দুটো কচুরি আর অল্প তরকারি দিয়ে নিজে খেয়ে নিয়েছিলাম, বাকিটা ওদের জন্য রেখে দিয়েছিলাম। ওরা কিন্তু আজকে বেশ অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছে, আর কয়েকবার ডাকার পরে যেহেতু ওঠেনি, তো ওই জন্য পরে আর আমি জোর করে ওদেরকে তুলিনি। আর কিছু জুতো ছিল যেগুলো আমি ফিতে লাগাতে সেলাই করতে দিয়েছিলাম, মানে 2 জোড়ি জুতো। তো এই জুতোগুলোর মধ্যে একটা জুতো সেলাই করতে দেওয়া ছিল, আর একটা জুতো ফিতে লাগাতে দেওয়া ছিল। তো ফিতেটা তো কালার মতন পাইনি, তাই নীল রঙের লাগিয়ে দিয়েছে। আর এই জুতোটাকে সেলাই করা হয়েছে, তবে এই জুতোটার মধ্যে জল পড়লে পরে শুকাতে অনেকটা টাইম লাগে।
ওই ভেলভেট টাইপের। তো এই জুতোটা খুব বেশি বাইরে পরা হয় না আমাদের, আমরা বেশিরভাগ ঘরের ভিতরেই পরি, মানে আমি কিচেনে পরে হাঁটাচলা করি। আর এই জুতোটা যেহেতু জল লাগলে তাড়াতাড়ি জলটা ঝরে যায়, তো ওই জন্য আমরা এগুলো বাইরে পরি। আর এটা শুভর জুতো, নীল রঙের যেই ফিতেটা লাগানো হয়েছে ওটা শুভর জুতো, শুভই পরে সবসময়। এতদিন একটা জুতো পরে মা ছেলে দুজনে চালাচ্ছিলাম, এখন যাই হোক আমাদের জুতোগুলোতে ফিতে লাগানো হয়ে গেছে। আজকে সকাল থেকে তেমন একটা তোমাদের সাথে কিন্তু আমি কোনো রকমেরই সংসারের কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণটা তোমরা বুঝতেই পেরেছো ভিডিও শুরুর থেকে। কারণ অতটা লেট করে বাড়ি এসেছি, আবার তারপরে অল্প করে কোনো রকম দুটো কচুরি খাওয়ার পরেই কিন্তু আমি সংসারের যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো, বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে, যার জন্য অনেক কাজ আমার পড়েছিল। যেমন ধরো সুজির ঘরের ভিতরটা পরিষ্কার করা, কারণ ওর ঘরের ভিতরে তো আগে তোমরা জানোই যে চিংকির ঘর যেহেতু ওটা তো মাচা করা ছিল, তো সেটাকে প্লাই দিয়ে সেট না করলে পরে সুজি শুতে বসতে পারতো না। তো সেই জন্য কিছু প্লাই কিনে নিয়ে এসে আমরা সেট করেছি। তো সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মাঝে মাঝে আমার ভিডিও যেহেতু অফ থাকতো আগে। তো ওর যে প্লাইগুলো, তো সেগুলোকে কয়েকদিন পর পর ভালো করে ধুতে হয়, ধুয়ে তারপর ওটাকে আবার ঘরের মধ্যে পাততে হয়। যতই হোক, দেখবে প্রত্যেকটা মানুষের যেরকম গায়ে একটা গন্ধ থাকে, সেরকম জন্তু জানোয়ার বা পশুদেরও কিন্তু একটা গন্ধ থাকে। তো ওই ঘরে যেহেতু এখন বর্ষার কারণে ওকে থাকতে হচ্ছিল কন্টিনিউ, কারণ আমাদের সাথেও ওকে রাখতে পারছিলাম না, টয়লেট বাথরুম থাকা এগুলো নিয়ে আমাদেরও তো একটা সমস্যা হয়। তো সেই কারণে তাই আজকে একটু সময় পেয়ে আর ওয়েদারটা ভালো দেখে আমি কিন্তু সব পরিষ্কার করে তারপরে এই যে স্নান টান করে এখন পুজো দিচ্ছি। তো এখন ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি, কারণ ভিডিও শেয়ার করতে গেলে না, মানে কাজের সাথে সাথে ভিডিওর জন্য ক্যামেরা সেট করা, জায়গা মতন বসিয়ে ভিডিওটা করা, এগুলোর জন্য না অনেকটা টাইম লেগে যায়। তো এখন মোটামুটি 1টা থেকে 1টা 15-20 এরকম বাজে। আজকে আমার পুজো দিতেও অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিতে পেরেছি। এখন আমি পুজো করব, ফুল তুলছি। আর 3-4 দিন যেহেতু গাছে হাত দিইনি, তো দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ গাছ মানে অপরাজিতা গাছটা কিন্তু চারদিক দিয়ে মানে মুখগুলো বেরিয়ে গেছে। তো সেগুলোকেই আস্তে আস্তে ভেতরে একদম মানে হালকা করেই বলতে পারো ভেতর দিকে দিয়ে দিচ্ছি, যাতে এগুলো আর বাইরের দিকে ছড়িয়ে না পড়ে। আর এই গাছটাকে খুব বেশি বাড়তে দেবো না, ওপর থেকে নিচে আর নিচে থেকে ওপরে এইভাবেই ব্যান্ড করে করে গাছটাকে আমি চাই যে হোক, আর এর মধ্যে অনেক ফুল হোক। কারণ এর উপর আর কোথায় যাবে, তো কর্কেটের চালে গেলে পরে গাছটা বেশি দিন বাঁচবে না, শুকিয়ে যাবে। আর বর্ষাকাল আর কতদিন, এরপর আবার শীতকাল পড়ে যাবে। তো ওই জন্য এইভাবেই মুড়িয়ে আমি ওপর নিচ করে দুরকমভাবে দিয়ে রাখছি। তো আজকে কিন্তু অনেকগুলোই নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর আজকে কিন্তু জবা ফুলও অনেক ফুটেছে। ওই যে বৃষ্টি হলে কখনো হয়তো বেশি ফুল ফোটে, আবার কখনো বৃষ্টি হলে পরে কম ফুল ফোটে। তো যেদিনকে ফুল বেশি ফোটে সেদিনকে তো ঠাকুরের সিংহাসন একদম ভরে যায়। তো আজকেও ঠাকুরকে যখন পুজো দেবো তখন অনেকগুলোই ফুল হয়ে যাবে। আর আজকে যেহেতু বুধবার, গণপতি বাপ্পার জন্মবার, তো ভালোই হয়েছিল। সকালবেলার দিকে একবার দোকানের দিকে গেছিলাম, তো আসার সময় 4টে লাড্ডু নিয়ে এসেছি, যাতে আজকে আমি বাপ্পাকে লাড্ডু দিয়ে পুজো দিতে পারি। আর সত্যি কথা বলতে কি বলো তো, সব দিন তো বাইরে যাওয়া হয় না। ওই কোনো পুজো, কোনো অনুষ্ঠান, কোনো ভালো কিছু থাকলে তখন হয়তো মনে করে আনা হয়, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বা বুধবার যে মনে করে আনা হবে সেটা কিন্তু হয়ে ওঠে না। তা আমি যেটা করতে পারি না সেটা তোমাদেরকে বলবো না, কারণ সব সময় সব কিছু এই সংসারের খিচিবিচির মধ্যে, আর নিজেও সময় পাই না যেহেতু, তো এত কিছু মনে থাকে না। তাই ঠাকুরকে আমি ওই প্রত্যেক দিনই বলতে পারো নকুনদানা জল দিয়েই পুজো দিই, মানে মিষ্টি জল দিয়ে পুজো দিই ঘরে। আর কিছু কিছু সময় আমি একটু স্পেশাল করে পুজো দেওয়ার চেষ্টা করি। আর বাইরে যাওয়া হলে তখন তো আনাই হয় মিষ্টি সন্দেশ এগুলো, কিন্তু যখন যেতে পারি না তখন আর আনা হয় না।
আজকে দোকানে তেমন একটা ভালো কোনো সবজি পাইনি, ভেবেছিলাম যদি কিছু সবজি পাই তাহলে নিয়ে আসবো, রান্না করব। অনেক কদিন তো হয়ে গেল সবজি তেমন একটা কিছু খাওয়া হয়নি, তো শুধু ভেন্ডিটা পেলাম। আর বাকি ছিল কচু। কচু তো কয়েকদিন আগেই খেয়েছি, আর কচুটা শুভ পুচকুসোনা খুব একটা পছন্দ করে না। তো 250 মতন এখানে ভেন্ডি নিয়েছি। আর বাদাম নিয়েছি, কাঁচা বাদামটা আমাদের একটু বেশি খাওয়া হয়, কখনও রাত্রিবেলা মনে থাকলে ভিজাই, সব দিন তো মনে থাকে না। আবার কখনো কখনো এই যে সাবুর পকোড়ি করি বা যে কোনো পকোড়ির সাথে না বাদামের চাটনিটা ঝালঝাল করে করলে বেশ ভালো লাগে। যেহেতু এখন ধনেপাতার সিজন নয়, সবসময় ধনেপাতা পাওয়া যায় না, তাই আমরা বাদামের চাটনি দিয়েই বেশিরভাগ খাই, আর নয়তো শেজওয়ান চাটনি দিয়ে। তো ওই জন্য বাদামটা সবসময় একটু বেশি করে এনে রাখি। তবে বর্ষাকাল বেশি বাদাম এনেও রাখা যায় না, তাহলে কিন্তু ছাতা পড়ে যায়, মানে যে ভাকন্দা পড়ে যায়। তো এখানে 250 মতন কিন্তু আমি বাদাম নিয়েছি, 250 ভেন্ডি নিয়েছি, আর 1 থেকে 150 গ্রামের মতন আদা নিয়েছি। এখন বর্ষাকালের আদা একটুতেই খারাপ হয়ে যায়, আর দেখবে ছোট ছোট এক ধরনের পোকা আছে, এই আদাটাতেও আছে সামান্য একটু, তবে এটা ভালো হবে না, খারাপ না কাটলে বোঝা যাবে না। তো এই কারণে আদাটা একটু আমি কম আনি। আদা বেশি করে আনলে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, আর আদা কম করে আনাটাই ভালো, বিশেষ করে বর্ষাকালের সময়। তো এই সবজি বাজার করেছি, সেরকম কিছুই না। আর হ্যাঁ, ডিম এনেছিলাম 12টা, ডিমের ট্রেতে রয়েছে। আর এই হচ্ছে আজকে দুপুরের খাবার, মানে ভেন্ডিটাকেই ভাজা করব, কালকের ডাল আছে সেটা দিয়ে ভাত দিয়ে হয়ে যাবে, আর এক্সট্রা কিচ্ছু করব না। এই দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তো চলো ভেন্ডিগুলো কেটে নিই। আর সুজির জন্য আমি খাবার রেডি করেছি, আর এদিকে কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। সুজির জন্য ভাত, চিকেন সিদ্ধ করেছিলাম, ওটা আলাদা করে সিদ্ধ করেছি, মিক্সারে পিষে নিয়ে তার মধ্যে একটু টক দই মিক্স করে দিয়েছি, কারণ ওকে এখন কন্টিনিউ টক দইটা খাওয়াতে বলেছে, কারণ ওর প্রচুর পশম উঠছে। ওষুধ খেয়েও পশম ওঠা বন্ধ হয়নি, প্রত্যেক দিন আমাকে আঁচড়িয়ে দিতে হয়, 2 দিন 3 দিন পর পর ওকে ভালো করে স্নান করাতে হয়, আর যতটা পারা যায় টক দই দিয়ে খাবার খাওয়াতে হয়। তো চলো ওকে খাবারটা দিয়ে আসি, আর ওর ঘরে যে প্লাইগুলো সেট করা বাকি আছে তো সেগুলোকে সেট করে দিই। সুজির ঘরে যেহেতু প্লাই সেট করছিলাম, তো সুজিকে এখানে জানলার সাথে বেঁধে রেখেছি। তো যখনই ওকে গায়ে চিরুনি দিয়ে আঁচড়ে দিই বা স্নান করাই, তখন এইভাবে বড় চেন দিয়ে জানলার সাথে আটকে দিলে সুবিধা হয়, কারণ আমাদের সুজি কিন্তু খুবই চঞ্চল। ও যখন থেকে এসেছে একদম ছোটোর থেকে, আর মাঝে মাঝে ওকে তো একটু ভয় দেখাতেই হয়, না হলেও একদমই কথা শোনে না। তো খাবারটা খেতে বলছি, খাচ্ছে না, কারণ আমি যে দাঁড়িয়ে আছি ওর সামনে, ও এখন খাবে না। ও এখন আমাকে বলতে চাইছে ওকে যেন আমি খুলে দিই। তো এখন বাজে দুপুর 3:15 বাজতেই চললো, আর বেশিক্ষণ নেই। তো এখন আমার রান্না কমপ্লিট হলো। তো আজকে এখন আমার রান্না কমপ্লিট হলো, এতক্ষণে তো প্রত্যেক দিন আমরা খাবার খেয়ে নিই। তো যাই হোক, আজকে লেট হয়েছে, আর ওরাও 2 ভাই বোন এত লেট করে আজকে ঘুম থেকে উঠেছে। প্রথমে ওদেরকে 2-3 বার করে ডাকলাম, তারপরে দেখছি ওরা চোখই খুলতে পারছে না, কেউ সাড়াও দিচ্ছে না। তারপর ভাবলাম ঘুমাক, কয়েকটা দিন ঠিক করে ঘুমও হয়নি, দুজনাই শরীর খারাপের মধ্যে ছিল। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমারও এখন মানে খুব বেলা করেই ঘুমটা ভাঙছে, সকাল সকাল আমারও ঘুম ভাঙছে না, ফোনের অ্যালার্ম বাজছে, আমি অ্যালার্মটা বন্ধ করে দিয়ে ফের আবার ঘুমিয়ে পড়ছি। তো আজকে যাই হোক, রেশন দোকানে গেছিলাম বলে আর দেরি করে উঠেছিলাম বলে আজকে কাজের খুব খিচিবিচি ছিল। কিন্তু সকালে ওই যে খাবারটা নিয়ে এসেছি দোকান থেকে, তাতে কি হলো, সকালের রান্না বান্নার দিকে আমার চাপ ছিল না, আমি এই কাজগুলো সব সেরে নিয়েছি। কারণ এগুলো একটু সময় বার করে না করলে না হচ্ছেই না, কারণ প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো আমি সুজির ঘর পরিষ্কার করতে পারছি না, ওকে ঠিক করে স্নান করাতে পারছি না। তো ওই কারণে ওই কাজগুলো দেখলাম আজকে যখন ওয়েদারটা ভালো আছে আমি ঝটাপট করে নিই। ও এখনও এখানেই বাঁধা আছে, ওকে ঘরের ওখানে নিয়ে যাইনি, ও এখনও খাবারটা শেষ করেনি, অর্ধেক খেয়ে আবার অর্ধেক রেখে দিয়েছে। মানে ও ভাবছে কতক্ষণে ওকে আমি ছাড়বো, আর ও সারা বাড়িতে দৌড়াদৌড়ি করবে। কিন্তু খাওয়ার আগে এখন ছাড়বো না, আগে আমরা খাবারটা খাবো, ওকে ভালো করে ব্রাশ করে দেবো, ওর পশমগুলোকে ভালো করে আঁচড়ে দিয়ে তারপরে ওকে ছাড়বো। কারণ আমি আঁচড়াবো যখন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব, দেখো এরকম এত বড় বড় থোকা থোকা করে না তুলোর মতন করে পশম উঠে যাচ্ছে। ওকে ওষুধ খাওয়ালাম, ডাক্তার বললো বেশি করে করে দই দিয়ে ভাত দাও, চিকেন দিয়ে দই দিয়ে দাও, তারপরে তুমি যদি চাও শুধু দই দিয়ে দাও, তারপরে ওকে শুধু দই খেতে দাও, দুধ ফাটিয়ে ছানা খেতে দাও। এসবগুলো খেলে কি বলতো পশমটা কম উঠবে। কিন্তু কই, ওষুধ খেয়েও কিছু হলো না, আর ওকে তো এই খাবারগুলোই দিচ্ছি, তাতেও এক ফোঁটাও কোনো ফায়দা হচ্ছে না। জানি না, পশম উঠতে উঠতে মনে হয় এবার ন্যাড়া হয়ে যাবে, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখন সিজনটাই এরকম, হতে পারে সিজনের জন্য হচ্ছে।
তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আগের দিনের ডালটা দেখলাম বেশ অনেকটাই আছে আর একটু পাতলা আছে, তো ওই জন্য খুব বেশি ফুটিয়ে গ্যাস নষ্ট করলাম না। গরম গরম ভাত আর আগের ডাল রয়েছে সেটা গরম করেছি, আর শুধু ভেন্ডি ভেজেছি। ওদের লেবু দিয়ে, ডাল দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো, একটা লেবু কাটবো। ব্যাস এই হচ্ছে দুপুরের খাবার। তো চলো খাবারগুলো একটু দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করে ওকে আজকে একটুখানি ক্রিম দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে কানে ওষুধ দিতে হবে, ওর বডিটাকে আঁচড়াতে হবে। তো সেই কাজগুলো যেহেতু আছে, আজকে দুপুরে শুতে পারবো না। দেখবে ওর অবস্থা, আমি কথা বলছি আর ও কী ভাবছে কি জানি, যে মাম্মি কার সাথে কথা বলছে। কি হয়েছে? খাবারটা খেয়েছিস? সব খাবারটা খেয়েছিস? ও এমনভাবে নড়াচড়া করে, তার পশমগুলো সব উড়ে 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 আসে, মনে হচ্ছে তুলো উড়ছে। সেই একটা সিজনে দেখবে গাছের থেকে তুলো উড়ে উড়ে যায়, সেরকম আমাদের এখানে আছে তুলো গাছ, মাঝে মাঝেই তুলো ওড়ে যখন তুলো সিজন হয়। তো সেরকমই আমাদের সুজির পশম খালি ওড়ে, সারা বাড়িতে ওড়ে। আর ঘরে তো বলার কথা নেই, সে তো সবসময় কিছু না কিছুতে দেখতে পারবে তোমরা। আমি যদি সেইভাবে তোমাদেরকে দেখাই, বালিশে, কম্বলে, চাদরে। কি খেয়েছিস? চলো দেখি। ওই দেখো খাইনি। আর আমি তোমাদেরকে এই জায়গাটায় ভয়েস ওভার দিয়েছি কেন বলো তো? সুজিকে যখন খেতে দিয়েছি, পুচকুসোনা টিভি চালু করেছে, আরও ফানি ভিডিওগুলো দেখতে ভালোবাসে। তো টিভিটা চালু করে এত জোরে আওয়াজ দিয়ে দেয়, মাঝে মাঝে শুভ বকে, এত জোরে আওয়াজ দিস না, এত মানে জোরে জোরে টিভি দেখিস কেন, টিভির সাউন্ড কম কর। তবুও একটুখানি সাউন্ডটা কম করার পরে আবার সেই মানে জোরে জোরে সাউন্ড দিয়ে দেয়, মানে আমি এই ঘর থেকে শুনতে পারি ও কি দেখছে বা কি শুনছে। তো একটু বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, ওরও ভালো লাগে আর আমিও মাঝে মাঝে শুনি, আমারও ভালো লাগে, নিজে নিজেই হাসি। কখনো কার্টুন দেখে, কখনো ভূতের যে বাচ্চাদের কার্টুনগুলো হয় সেগুলো দেখে, তারপরে এই যে এখন বড়দের কমেডি ভিডিওগুলো দেখছে। তো ওর মতন ও দেখতে থাকে আনন্দ করে করে, আর তার সাথে সাথে আমরাও বাড়িতে শুনতে থাকি। আমার তো সবসময় বসে টিভি দেখা হয় না, এই খাওয়ার টাইমটায় তিনজনে মিলে একটু বসে টিভিটা দেখি। তো চলো, অনেক কথা বলে ফেললাম, ভিডিও এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে মনে হচ্ছে আজকে। তো দেখতে থাকো, আমি খাবারগুলো সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে রয়েছে ভেন্ডি ভাজা, এই যে ভেন্ডি ভাজা, সবটা ভাজিনি, ভাবলাম যে রাত্রিবেলা একটু ভেন্ডি সিদ্ধ দিয়ে দেবো, নয়তো কালকে সেদ্ধ দেবো, ওই জন্য একটু রেখে দিয়েছি। আমাদের আবার ভেন্ডি সেদ্ধটা খুব ভালো লাগে, তো মন মানলো না সব কটা ভেন্ডি করার জন্য, তো ওই জন্য অল্প কটা রেখে দিলাম। আর তো আগের দিনের ডাল বেশ অনেকটাই আছে, আমি আর জল টল মিক্স করিনি, একটু ফুটিয়ে নিয়েছি, জল মিক্স করলে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে হচ্ছে কুকারে ভাত, এই যে গরম গরম ভাত, একদম ধুয়ো উঠছে। তো লেবুটা কাটবো, দিয়ে তিনজনা খেতে বসবো। তো খাবারটা আজকে এই ঘর থেকে বেড়েই নিয়ে যাব। কুকারে যেটুকু ভাত বসিয়েছি আমাদের তিনজনারই দুপুরবেলা হয়ে যাবে। ভেন্ডির কড়াই টড়াই আর কিচ্ছু নেব না, খাবার বেড়ে নিয়ে একবারে চলে যাব, শুধু ডালের বাটি আর 3টে থালা, ব্যাস। আর কিচেনটাকেও ভালো করে একটু মানে কোনো রকমের রুমাল দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। আর যখন জল আসবে 4:30-র সময়, তখন কিচেনটা আরেকবার পরিষ্কার করতে হবে। আর এই যে লেবু কাটার জন্য এই জায়গাগুলো সাদা হয়ে যায়, খুব বাজে লাগে জানো তো, কিন্তু কি করব, আমার চাকু দিয়ে কাটা অভ্যাস, ওই জন্য সব সময় এই কিচেনের ওপরটা সাদাই থাকে যখন লেবু কাটি। একটা কিছু পেতে আমাকে কাটতে হবে, তাহলে সিলাপটা বেশ কালো থাকবে, দেখতে ভালো লাগবে, তাই না? তো চলো এবার খাওয়া দাওয়াটা করি, পরে আবার ব্লগটা শেয়ার করছি। তো এখন বাজে 4:15, খাওয়া দাওয়াটা সেরে ওই 10 মিনিটের মতন একটু বসেছিলাম, কারণ খেয়েই না কাজকর্ম করা যায় না। তারপরে এই যে সুজিকে এখন ভালো করে আঁচড়ে দিচ্ছি, আর এত পশম উঠছে। আমি যেহেতু ভিডিওটা মানে ফাস্ট করে দিয়েছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, পুরো বাড়িতে পশম উঠছে, তোমাদেরকে কি বলবো। আমাদের বাড়ি তো ছাড়ো, আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়িতেও কিন্তু পশম চলে যায়। তো কিছু করার নেই, আমার কাছে কোনো অপশন নেই। আর ডক্টরও বলে দিয়েছে যেটা ওর ন্যাচারাল জিনিস, ন্যাচারাল হবে, সেটাকে আমরা কিন্তু কখনো আটকাতে পারবো না। তো ওই জন্য এরকম উঠতেই থাকবে। তো প্রত্যেক দিন আমাকে 2 টাইম 1 টাইম করে যখনই সময় পাই তখনই কিন্তু আমাকে আঁচড়ে দিতে হয়। পারলে একটু নারকেল তেল মাখিয়ে দিতে, ক্রিম দিয়ে দিতে, তাহলে কিন্তু কম উঠবে। তো সবটাই করি জানো তো। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ এই দেখো এত পশম, এগুলো মানে যেভাবে উঠছে আর যেভাবে বাড়িতে ছড়িয়ে রয়েছে, জানি কোনো সমস্যা হবে না, খুবই পাতলা, এই পশম পেটে গেলেও আমাদের অতটা ক্ষতি করবে না, কিন্তু তবুও পশম এভাবে ওঠাটাও তো ঠিক নয়, তাই না? সারা বাড়িতে, গাছে, ঘরে, সব জায়গায়। তো দেখো পশম উঠাবার পর ওর স্কিনটা বেশ এখন কিন্তু অনেকটা ভালো লাগছে।
তো বর্ষাকালের সময় ঘরের ভিতরে তো আর ওকে পশমগুলো আঁচড়ে দিতে পারি না। যখনই বৃষ্টিটা একটু কমে বা ওয়েদারটা ভালো থাকে তখন ওকে ভালো করে আঁচড়ে দিই। তো কালকে আঁচড়িয়ে দিয়েছিলাম আর আজকে আঁচড়ে দিয়েছি। তার আগে তো অঝোরে বৃষ্টি হচ্ছিলো, এই 2 দিন বৃষ্টি না হওয়াতে ওকে একটু ভালো করে আঁচড়ে দিতে পেরেছি। আর ওকে সাথে নিয়ে বসলেই ও খালি কোলে বসবে, ওর একটু আদর খেতে হবে আর তারপরেই ও আমাকে কাজ করতে দেবে। তো আর কি ওকে এখন একটু আদর করতে করতে আমি ক্রিম দিয়ে ভালো করে আগে ওকে পরিষ্কার করে দিই। কিছু কিছু বডি পার্টস আছে দেখবে, সেগুলো ওকে একটু পরিষ্কার না করে দিলে হয় না। এটা প্রত্যেকেই করো বাড়িতে, যাদের বাড়িতে ডগ আছে বা ছোটো ছোটো পাপিরা আছে। তো ওকে একটু পরিষ্কার করে দেবো। কানের মধ্যে ওকে ওষুধ দিয়ে দেবো, কারণ কানের মধ্যেও ওর অনেক ধুলো মাটি এগুলো যায়। তো সেগুলো পরিষ্কার করে দিয়ে তারপর ওকে আমি ছেড়ে দেবো। ওকে কিন্তু সবসময় চেন দিয়ে বেঁধে রাখি না, আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই। তোমরা হয়তো ভাববে যে হয়তো এইভাবে বাঁধা থাকে, না এইভাবে বাঁধা থাকে না। কিছু কিছু ভিডিওতে তোমরা লক্ষ্য করবে সুজি কিন্তু আমার পিছনে থাকে বা বাড়িতে খেলা করে। আর ভয়েস ওভার দিয়ে ভিডিও যেহেতু বেশি করা হয় তো ওকে দেখানোটাও কম হয়। আর এই বর্ষাকালের জন্য ওকে একটু ওর ঘরের মধ্যেই রাখার চেষ্টা করি, যাতে ওর শরীর না খারাপ হয় আর ও যেন অসুস্থ হয়ে না পড়ে। কারণ ও তো মুখে বলতে পারবে না, সবটাই বুঝতে হবে আমাদেরকে। আর এইসব জিনিস আমার কাছে সব কিছুই নতুন, আমি খুব একটা বেশি বুঝি না। তো ওই জন্য যতটা পারি ওকে সবসময় সামলে রাখার চেষ্টা করি, যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর ওর তো মাসে মাসে চেক আপ তো আছেই, আর সামনের মাসে ওর ভ্যাকসিন আছে। ওর 1 বছর বয়স হয়ে গেছে। পুচকুসোনা আর ওর যেহেতু জন্মদিনের ডেটটা একই, তো তখন তো ব্লগ শেয়ার করিনি তোমাদেরকে। তো ওর 1 বছরের বার্থডে হয়ে গেছে। সুজি কিন্তু 1 বছর 1 মাস বয়স হলো। তোমরা যখন যেই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টগুলোকে তুলে ধরার। তো এর আগের দিন আমাকে এসকে অলিভিয়া চ্যানেল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে। তো তুমি ছোট বড় যাই হও না কেন, তোমাকে আমি দিদি ডাকছি, কিছু মনে করো না। তো আমাকে কমেন্ট করেছে যে তোমার আর দাদা ভাইয়ের শুভর প্রতি টানটা একটু বেশি পুচকুসোনার তুলনায়। তো হ্যাঁ, বাড়িতে যে বড় হয় তার প্রতি মা বাবার টানটা একটু বেশিই থাকে। এটা আবার সবার ক্ষেত্রেও হয় না। আবার অনেকের আছে ছোটো বাচ্চাদের উপরে টানটা বেশি থাকে, মানে ছোটো ছেলে মেয়েদের উপরে বড়দের থেকে ছোটোদেরকে একটু বেশি ভালোবাসে বা তাদের প্রতি টানটা চলে যায়। অনেকে দ্বিতীয় বাচ্চা হলে পরে তার প্রতি টানটা চলে যায়। তো আমার বাড়িতে সত্যি কথা বলতে কি বলো তো, সেরকম কোনো কিছু নয়। আসলে কি, পুচকুসোনা তো ছোটো আর ও খুব চঞ্চল। ওর যদি কোনো একটা ছোট্ট থেকে ছোট সমস্যা হয় ও কিন্তু আমাকে বলে। আর শুভ কি বলো তো, ছোটোর দিকে না একটু চাপা, মানে ও চট করে কিছু বলে না। যতক্ষণ না ওর বেশি অসুবিধা হবে ততক্ষণ কিন্তু ও সেরকমভাবে আমায় কিছু বলে না। হ্যাঁ, নর্মালি স্কুলে কি হচ্ছে, ও বাইরে যখন পড়তে যায় তখন কি হয়েছে, এই কথাগুলো কিন্তু বলে। কিন্তু ওর যদি কোনো শারীরিক সমস্যা হয় তখন কিন্তু শুরুতে আমাকে কিছু বলে না, মানে চেপে রাখে জিনিসটাকে। যখন একটু বেশি দেখে যে না আর চেপে রাখা যাবে না বা আমার কষ্ট হচ্ছে, তখন আমাকে বলে। তাই শুভকে নিয়ে চিন্তাটা একটু বেশি করি। তাছাড়া আদার্স আমার 2 ছেলে মেয়েকেই আমি খুব ভালোবাসি। ওদের দুজনের মধ্যে কারোরও যদি কিছু হয় তখন আমি আর তোমাদের দাদাভাই কেউই সেটা মানে সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। সেটা তুমিও নিশ্চয়ই বুঝবে যে আমি কি বলতে চাইছি। তো এরপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি রাত্রির একদম 10টার সময়। তো সন্ধ্যে থেকে আর কোনো রকমের ভিডিও করিনি। ভিডিওটা যখন মানে এডিট করার জন্য বসেছি তখনই দেখছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো ভাবলাম থাক, সন্ধ্যেবেলার দিকে আর কোনো রকম ভিডিও করব না। ওই চা খেয়েছিলাম, আমি পুচকুসোনা শুভকে ম্যাগি করে দিয়েছিলাম, ওদেরকে একটু পড়তে বসিয়েছিলাম, ব্যাস এইটুকুই টুকটাক যা করেছি। আর সুজিকে একটু ছানা করে দিয়েছিলাম। আর তারপরে রাতের খাবার বলতে এই যে আজকে পরোটা করেছি। আর এর আগের দিন লাস্ট যে চিকেন করলাম, তো সেখান থেকে কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম। তো সেই চিকেনটার থেকে সুজির জন্য চিকেন সেদ্ধ করে ভাত দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি 9টার মধ্যে, আর আমাদের জন্য চিকেনের একটু মাখা মাখা করে ঝোল করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর এই যে সুজি খাওয়া দাওয়া করে বাইরেই ঘুরছে, কারণ বাইরেটা বেশ ঠান্ডা। আর বাটি একদম খালি, খাওয়া কমপ্লিট। আর খেয়েও এখন ফ্রেশ হয়ে যাবে, কারণ ওকে যত তাড়াতাড়ি খেতে দেওয়া যায় তত ভালো, নাহলে ওরও একটা হজমের ব্যাপার আছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো।